পাঁপড় তো অনেক খেয়েছেন, এবার এইভাবে করে ভাত দিয়ে কালারফুল মিনি পাঁপড়টা তৈরি করে দেখুন। বাড়ির সবাই খেয়ে তো অবাক হয়ে যাবে। বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাত দিয়ে কালারফুল মিনি পাঁপড় তৈরি করে দেখাবো। আর ভাত দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি করানো যায় তো না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে বেশি করে তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভাত দিয়ে মিনি পাঁপড়টা বানানো শুরু করি। ভাত দিয়ে পাঁপড়টা তৈরি করবার জন্য দেখুন এক বাটি নিয়েছি আমি দুপুরের বেঁচে যাওয়া ভাত। আপনারা বাসি ভাত দিয়েও করতে পারেন, এমনকি রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়েও করে নিতে পারেন। আবার পাঁপড়টা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে ভাতের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো এই জারের মধ্যে ভাতটাকে নিয়ে নেব। আর একে বাটি মাপ করে দিয়ে দিব হাফ বাটি জল পেস্ট করানোর জন্য। এবার মিষ্টি ঢাকনাটা লেগে খুব সুন্দর করে একটু ঘুরিয়ে পেস্টটা তৈরি করে নেব। তো খুব ভালো করে ভাতটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি বাটির মধ্যে একটা ছাঁকুনি বসিয়ে দিয়েছি, একটু ছেঁকে নেব। ভাতের যে দানা দানা ভাবটা ছাঁকুনির মধ্যে রয়ে যাবে, অবশ্যই কিন্তু একটু ছেঁকে নিতে হবে। চামচের সাহায্যে এইভাবে করে একটু ঘেঁটে দেব, তাহলে নিচের দিকটা খুব সুন্দরভাবে পড়বে। তো দেখুন খুব ভালো করে আমি চালিয়ে নিয়েছি। আর এই যে দেখুন দানা দানা ভাবটা, এটা কিন্তু বাদ দিয়ে দিব। আবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক বাটি ময়দা, আর সামান্য একটু দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে হাতের কাছে না থাকলে কাঁচা জাওয়ানটা অল্প করে দিয়ে দিতে পারেন। এই কালো জাওয়ানটা দেওয়ার কারণে পাঁপড়টার টেস্টটা খুব সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। আর সামান্য একটু দিয়ে দেবো লবণ, এখানে স্বাদ বুঝে লবণটা দিবেন। পাঁপড়ে খুব বেশি লবণ দিতে যাবেন না, স্বাদ বুঝে দেবেন। সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি সব কিছু। এবার জল দিয়ে গুলে নেব। তো খুব ভালো করে গুলিয়ে নিতে হবে, দানা দানা ভাবটা যেন না থাকে, স্মুথ করে গুলে নিতে হবে। তো অল্প অল্প জলটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন দেখুন দানা দানা ভাবটা নেই। আর কিভাবে করে গুলেছি তো আপনাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি। তো দেখুন এইভাবে করে গুলেছি, খুব জলের মতন পাতলাও না, আবার দেখুন খুব বেশি গাঢ়ও না, ঠিক এইভাবে করে গুলে নিতে হবে। আর বুঝতে অসুবিধা হলে এইভাবে করে ডাবুটা ডুবাবেন। ডাবুর উল্টো সাইডে দেখুন হালকা করে মোটা লেয়ার পড়ছে, আঙুলটা দিয়ে এইভাবে করে দাগটা টানবেন। দেখুন মিশে যাচ্ছে না, জলের মতো করে দাগটা কিন্তু টেনেই আছে। ঠিক এইভাবে করে পাঁপড়ের জন্য বেড়াটা তৈরি করে নিতে হবে। এবার আমি 3 ভাগে ভাগ করে নেব। তো একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো দেখুন দুটো বাটির মধ্যে আমি অল্প করে নিয়ে নিয়েছি, আর একটা বাটির মধ্যে বেশিটা রেখেছি। যেহেতু আমি মিনি পাঁপড়টা কালারফুল তৈরি করছি তার জন্য আমি সামান্য একটু হলুদ ফুড কালার দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। পাঁপড়ের সৌন্দর্য কালারের জন্য করছি, তো আপনারা চাইলে কালারটা না করতে পারেন, খেতে কিন্তু একই রকমের পাঁপড়টা লাগবে। তো ফুড কালারটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি লাল ফুড কালার, এটাও দিয়ে আমি গুলে নেব একইভাবে করে। তো দেখুন একইভাবে করে এটা গুলে নিয়েছি। পাঁপড়টা তৈরি করবার জন্য স্টিলের একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। তো একটু সাদা তেল লাগিয়ে নেব, এতে কি হবে পাঁপড়টা কিন্তু থালা থেকে ছেড়ে আসবে, লেগে যাবে না। খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। প্রথমে সাদা কালারের আমি পাঁপড়টা তৈরি করব, তার জন্য একটু এইভাবে করে দেওয়ার আগে একটু ঘেটে নিতে হবে। এবার আমি থালার মধ্যে দিয়ে দিব, খুব বেশি না অল্প করে দেব।
থালাটা দেখুন দিয়ে এইভাবে করে সমান করে নিতে হবে। খুব বেশি দিতে গেলে আবার মোটা হয়ে যাবে, পাঁপড়টা খেতে অতটা ভালো লাগবে না। তো দেখুন থালার মধ্যে আমি সমান করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি, আর একটা জলের মধ্যে স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার থালাটা বসিয়ে দেব। এবার থালাটা এইভাবে করে একটু সুন্দর করে বসিয়ে দিতে হবে। একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। 2 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো কি করে বুঝবেন? আঙুলটা দিয়ে দেখুন, এইভাবে করে দেখবেন আঙুলের মধ্যে লেগে যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে কি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি। এবার খুন্তিটা ধরে এইভাবে করে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন এইভাবে করে খুন্তিটা দিয়ে তুলে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে থালাটাকে ছেড়ে আসছে। একটু হালকা করে এইভাবে করে টান দিলে দেখবেন খুব সুন্দরভাবে থালাটাকে ছেড়ে আসবে, লেগে থাকবে না। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো আর কতটা পাতলা হয়েছে। একটা বেলনার মধ্যে নিয়ে নেব। তো এখানে নিয়েছি একটা প্লাস্টিকের কৌটো ঢাকনা। এই ঢাকনার মুখটা দিয়ে আমি কেটে নেব, যেহেতু আমি মিনি পাঁপড় তৈরি করছি তার জন্য দেখুন ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে বড় করে কেটে নিতে পারেন। তো দেখুন কেটে নিয়েছি। এবার বাকি অংশগুলো তুলে নেব। তো এগুলো কিন্তু ফেলবো না, রোদ্রে দিলে শুকিয়ে কিন্তু পাঁপড় করে খাওয়ানো যাবে। তো পাঁপড়গুলোকে একটা থালার মধ্যে তুলে নেব। আর থালার মধ্যে শুকাতে কিন্তু সময়টা খুবই কম লাগে। থালাটা যখন দেখবেন গরম হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যাবে। তো পাঁপড়গুলো একইভাবে করে তৈরি করে নেব। আর পাঁপড়গুলো বানাতে কিন্তু খুব একটা ঝামেলার কাজ না, খুব সহজেই তৈরি করানো হয়ে যায়। যতবার পাঁপড়টা তৈরি করবেন থালার মধ্যে একটু সাদা তেলটা লাগিয়ে নেবেন। তো আমি লাগিয়ে নিয়েছি। এবার হলুদ কালারটা তৈরি করে নেব। তার আগে একটুখানি এইভাবে করে ঘেটে নিতে হবে। এবার থালার মধ্যে দিয়ে দিব। এবার থালাটা নিয়ে এইভাবে করে সমান করে নিতে হবে বেড়াটাকে। তো এই যে দেখুন সমান করে নিয়েছি। তো একইভাবে করে থালাটা বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে। গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট জাল করে নেব। তো একইভাবে করে 2 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে করে সবসময় আঙুলটা দিয়ে দেখবেন, দেখুন আঙুলের মধ্যে লেগে যাচ্ছে না। যখনই করবেন তৈরি তখনই কিন্তু এইভাবে করে চেক করে নিতে হবে। দেখুন আঙুলের মধ্যে লেগে যাচ্ছে না, তার মানে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো ঠান্ডা করে নিয়েছি। এবার খুন্তিটা ধরে এইভাবে করে সাইডগুলো ছাড়িয়ে নেব। এবার দেখুন এইভাবে করে তুলে নেব। আর এইভাবে করে আলতো হাতে টান দিলে দেখুন কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে আসছে। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেল। এটাকে বেলার মধ্যে নিয়ে নেব। একইভাবে করে আমি কেটে নেব। একটা থালার মধ্যে তুলে নেব।
সবগুলো একইভাবে করে বানিয়ে নিয়েছি। মিনি পাঁপড়গুলো তো তৈরি করে নিয়েছি। এবার রোদ্রে ভালো করে শুকিয়ে ঠনঠনে করে আপনাদেরকে দেখাচ্ছি। পাঁপড়টা শুকিয়ে ঠনঠনে করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু ছোট ছোট পাঁপড়গুলো ছিল আর অনেকটা পাতলা, তার জন্য কিন্তু একদিন আমার সময় লেগেছে শুকানোর। আপনাদের হাতের কাছে কম বেশি লাগতেও পারে। তো এইভাবে করে ভাতের পাঁপড়টা বেশি করে তৈরি করে ঠনঠনে করে শুকিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেবেন। অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। আর যখন ইচ্ছে তখনই কিন্তু বের করে খেতেও পারবেন। সারা বছর কিন্তু ভালো থাকবে। একটু রোদ্রে ভালো করে ঠনঠনে করে শুকিয়ে নিতে হবে। দেখুন আমি ঠনঠনে করে শুকিয়েও নিয়েছি। আর আওয়াজটা শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যেহেতু কালারফুল মিনি পাঁপড়টা তৈরি করছি, তার জন্য দেখুন কালারটাও কি সুন্দর দেখতে লাগছে। তো পাঁপড়গুলো আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর পাঁপড় ভাজার জন্য সাদা তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার আমি এখান থেকে অল্প করে নিয়ে নেব কয়েকটা পাঁপড়, তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখবেন দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে পাঁপড়গুলো তেল থেকে ভেসে আসবে। দেখুন ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে। হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। এই যে দেখুন, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে পাঁপড়গুলো। আবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর দেওয়ার সাথে সাথে দেখবেন কিছুক্ষণ পরে তেল থেকে খুব সুন্দরভাবে ভেসে আসবে। দেখুন আর কত সুন্দরভাবে পাঁপড়গুলো ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে। দেখুন আর পাঁপড় দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, কতটা বড় বড় হয়ে যাচ্ছে দেখুন। আর পাঁপড়গুলো ভাজতে এত সুন্দর লাগছে, মানে মন ভরে যাচ্ছে পাঁপড় ভাজতে। দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে পাঁপড়গুলো ফুলে। এরকম পাঁপড় যদি ফুলে কার না ভালো লাগে ভাজতে বলুন। তো আপনাদের দেখাবার জন্য কিছুটা পরিমাণে ভেজে নিয়েছি। আর কিছুটা আছে, ওগুলো আমরা বাড়িতে অল্প অল্প করে ভেজে খেয়ে নেব পরে। পাঁপড়গুলো ভাজার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কাউকে যদি খাওয়ানো যায় সে বিশ্বাসই করতে পারবে না কি এগুলো ভাতের পাঁপড় তৈরি করানো হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। আর কতটা ফুলকো ফুলকো পাঁপড়গুলো তৈরি হয়েছে দেখুন প্রতিটা পাঁপড়। পাঁপড়গুলো দেখে কিন্তু মন ভরে আছে দেখুন। এরকম গরম গরম ভাতের সঙ্গে যদি পাঁপড় থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর পাঁপড়গুলো আমি ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই যে দেখুন হাতে চাপ দিলাম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। মুখে দিতে গলে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না ভাত দিয়ে যে এত সুন্দর মুচমুচে আর ফুলকো ফুলকো পাঁপড় তৈরি করানো যায়। আর চায়ের সঙ্গে তো বিকেলে জমে যাবে। এইভাবে করে যদি পাঁপড় থাকে চায়ের সঙ্গে তাহলে তো দারুণ লাগে খেতে। আর বাচ্চাদেরকে বানিয়ে দিলেও কিন্তু বাচ্চারা ভীষণ মজা করে খুশি করে খাবে। অনেক সময় দেখবেন বাচ্চারা চিপস খেতে বায়না করে, তখন এইভাবে করে পাঁপড়গুলো ভেজে খাওয়াতে পারবেন বা নিজেও খেতে পারবেন। দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আর দেখলেন তো ভাতের পাঁপড়টা বানানো কত জলের মতন সহজ। তো এক এক সময় দেখবেন ভাত বেঁচে যায়, কেউ খেতে চায় না। তো ভাতটা না নষ্ট করে এইভাবে করে বেশি করে পাঁপড়টা তৈরি করে নেবেন। সারা বছর জুড়ে সংগ্রহণ করে রেখেও খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে করে তৈরি করলে মনে হয় না আর দোকান থেকে দাম দিয়ে পাঁপড় কিনে খাই, দারুণ লাগে খেতে। তো একবার হলেও আমার মতো করে তৈরি করে অবশ্যই দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার পাঁপড়ের রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।